গুড ইভিনিং। আমি এখন বানাবো হচ্ছে পকোড়া। তো চলুন পকোড়া বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করি। পকোড়াটা বানানোর জন্য আমি পেঁয়াজ আর আলু দুটোই একসাথে কুচি করে নিয়েছি। এই দেখবেন গ্রামে বা মন্দিরে কোনো উৎসব অনুষ্ঠান হলে কত কাজ বেড়ে যায়। এই কাজ বেড়ে যায় বলতে আমাদের এখানে তো দুপুরের খাওয়া দাওয়া ওখানেই হচ্ছে, সেই জন্য খাওয়া দাওয়ার দুপুরের আমাদের রান্নার টেনশন নেই। কিন্তু টেনশনটা কেমন, এই যে সময়ে সময়ে যাওয়া, মানে কোন সময়ে কি হচ্ছে সেই সময়টাকে মেনটেন করে রেডি হওয়া, তারপরে যাওয়া। তারপর আমার আবার এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে ঈশানের দেখাশোনা, ঈশানকে সময় দেওয়া, ঈশানের থেরাপি। তো এই নিয়ে না আমি এখন মানে মানে আমি এখন নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না, কিন্তু আনন্দ করছি, খুব আনন্দ করছি। এখন অনেকগুলো ব্লগ জমে আছে, এডিট করতে পারছি না, সারাদিন এত মানে মিউজিক বাজছে, আমি যে ভয়েস ওভার দেবো সেটা দিতে পারছি না, সেই রাত হচ্ছে। তবে আর সারাদিন এই আনন্দ করে না আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, সেই জন্য আর মানে আর ইচ্ছা থাকলেও আর করতে পারছি না, ঘুমিয়ে পড়ছি। ঈশানকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও কখন ঘুমিয়ে পড়ছি। আ রही हूँ বাবা, এত তাড়া না, ঈশানকে আবার রেডি করতে হবে। মুকুট পরবে না, মুকুটটা ভেঙে দিল, পরাতে পরাতে ভেঙে দিকে দু টুকরো হয়ে গেল। আর এই যে তিলকটা কতবার যে লাগালাম। ইচ্ছে নকে ইয়া ইদা আরা রেডি, এবার যাবো। কোথায় যাচ্ছি চলুন আপনারা আমাদের সাথে, তাহলে জানতে পারবেন। এখন যেটা হবে, এই ছোট ছোট বাচ্চাগুলোকে ভোগ খাওয়ানো হবে। এটাকে মালায়ালামে বলে উন্নি ওট্টু, বাংলায় বললে শিশুর উদ্দেশ্যে অর্পিত ভোগ। এখন বলা হলো বাচ্চাগুলোকে হাত মুখ ধুইয়ে আসনে বসাতে। তো ছোটোর থেকে বড় এই ক্রমে বসানো হচ্ছে। এখন ঈশান ওয়েটিং লিস্টে আছে, ঈশানের থেকে যারা ছোট এখন তারা বসছে। আর এই যে দেখুন পুচকিটা শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে দেখুন। তো পরিবেশন এবার শুরু হবে, কলাপাতা দেওয়া হচ্ছে। আর ওই দেখুন পুচকেটা, ও জাস্ট সলিড শুরু করেছে, ওর বয়স হচ্ছে 6 মাস, আমাদের পাশের বাড়ির বাচ্চাটা। কলাপাতাতে এখানে সমস্ত কিছু খাওয়ানো হয়। আমরা বাংলায় যেমন বলি গোপাল, নাড়ু গোপাল, আর কেরালাতে বলা হয় উন্নি কৃষ্ণা বা উন্নি কুটান। তো এখন ওদেরকে ভোগ নিবেদন করার আগে পুজো করা হবে। তো আপনারা দেখতে থাকুন, ডিটেলসে দেখাবো ভোগের মধ্যে কি কি দেওয়া হবে, কি কি নিয়ম। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা নতুন একটা জিনিস জানতেও পারবেন। കുട്ടികളെ അത് ഉപയോഗിക്കാം, അത് ഉപയോഗിക്കുന്ന തെറ്റുണ്ടെന്ന് തോന്നുന്നു, ദേവസ്വം ചോദിക്കുക, എൻ്റെ ആൾക്കാർ അവിടെ ഉണ്ടാവും. കൈ കഴുകിയതിനു ശേഷം തിരികെ വന്ന് തിരുമേനടുത്തുനിന്ന് പ്രസാദം വാങ്ങിച്ചിട്ട് പുറത്തേക്ക് പോകാവൂ എന്ന് ഓർമ്മിപ്പിക്കുന്നു. ശ്രദ്ധിക്കുക, ഉണ്ണിക്കുട്ടൻ ആരംഭിക്കുകയാണ്. ഹരേ ദേവ ഹരേ ദേവ ദേവദേവ മഹേശ്വര, ഹരേ ദേവി ഹരേ ദേവി 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 മഹേശ്വരി. മാതൃസമിതിയിലെ അമ്മമാരെ പെട്ടെന്ന് অনেকবার আপনাদের বলেছি, জানি না আপনাদের মধ্যে কজনের মনে আছে, আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এখানে বলে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রথমেই দেওয়া হলো চকলেট। কেরালায় এক প্রসিদ্ধ কৃষ্ণ মন্দির আছে, সেখানকার শ্রীকৃষ্ণ চকলেট খেতে ভালোবাসেন। সেটা নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। যারা জানতে চাইবেন আমাকে কমেন্টসে বলবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই ভিডিওটার।
এবার দেওয়া হচ্ছে ফল, এবার আসছে মিষ্টি, এরপরে দেওয়া হচ্ছে ভাত, ভাতের সাথে দেওয়া হচ্ছে পারিপ্য ডাল, পাঁপড়, আর এই যে হলুদ রঙের এটা হচ্ছে তোরেন, কিসের তোরেন সেটা বুঝতে পারছি না। তারপরে হচ্ছে পায়েস। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে। এবার দেওয়া হচ্ছে পায়েস। আগে একটা পায়েস দেওয়া হলো, এটাও একটা পায়েস, এটাকে বলে পাল পায়েসম। পাল পায়েসম মানে হচ্ছে দুধের পায়েস, ওটাও দুধ দিয়ে বানানো, কিন্তু এটার পার্টিকুলার নাম হচ্ছে পাল পায়েসম। ওই দেখুন পুচকু, ওর তো আগেই খাওয়া হয়ে গেছে, তখনই খাচ্ছিল বোতলে করে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। সব দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র মাখনটা বাকি আছে। তো মাখনটা পরিবেশন করা হচ্ছে, এই যে মাখন দেওয়া হচ্ছে। നന്ദഗോപൻ തവമിരുന്ന സുന്ദര കണ്ണൻ വന്നുദിച്ചൊരു ഗോകുലത്തിൽ ജന്മനാളിന്ന് ജന്മനാളിന്ന്. നന്ദഗോപൻ തവമിരുന്ന സുന്ദര കണ്ണൻ വന്നുദിച്ചു ഗോകുലത്തിൽ ജന്മനാളിന്ന് ജന്മനാളിന്ന്. এতক্ষণ ধরে যে পুজোটা হলো, সেই পুজোর ফুল চন্দন সবাই নিচ্ছেন আর পূজারীকে প্রণামী দিচ্ছেন। এবার আমরা একবার বাড়ি যাব, ঈশানকে ওর দাদুর কাছে রেখে আসবো। কত লম্বা লাইন পড়েছে দেখুন খাবারের জন্য। ঈশানকে দিয়ে আসি, তারপর শাশুড়ি বৌমা খাবো আর শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে যাব। যা লম্বা লাইন পড়েছে না, আমাদেরকে অনেকক্ষণ লাইনে অপেক্ষা করতে হবে। এখানে ওই রকম নয় যে মাঝে ঢুকে গেলাম, মানে নিজেরই লজ্জা, মানে এমনভাবে তাকাবে না যে আপনি নিজেই লজ্জাতে পেছনে চলে যাবেন। অনেকক্ষণ অপেক্ষার পর পেলাম। শাশুড়ি মা এখন দিতে গেছেন শ্বশুরমশাইকে, উনি অপেক্ষা করছিলেন। আর এই যে আজকের মেনু, একটা তোরেন, তারপরে এই যে ছোলা টোলা দিয়ে একটা কি তরকারি বানিয়েছে, পাচড়ি, পায়েস আর হচ্ছে সাম্বার। শাশুড়ি মা আমাকে জানেন তো ব্লাউজ দিতে চান, কিন্তু শাড়ি দিতে চান না। কারণটা কি জানেন তো? এই দেখুন, আমি এমনভাবে শাড়ি পরি, মানে একদম ঝাঁট দিতে দিতে যাই, এই শাড়িটা আমাকে ধুতে হবে। আমি যতবার নতুন শাড়ি পরি, মানে যে কোনো শাড়ি পরি, আমাকে ধুতে হয় পুরো ঝাঁট দিয়ে। সেই জন্য উনি আমাকে শাড়ি দিতে কাচুমাচু করেন। দেন না বলবো না, দেন, কিন্তু বলবেন যে ভালো করে পরবি, একটু খাটো করে পরবি। আমার ধুতে হবে, পুরো ধুলো লেগে আছে। সন্ধ্যাবেলায় তো গান শুনতে যাব, সেই জন্য এখন এই কদিন ঈশানের থেরাপিগুলো আমি বিকাল বিকাল করে নিচ্ছি। এখন ওকে একটু থেরাপিটা করিয়ে নিই। এখন স্টেপ সাইডে একটু বসিয়েছি, এটা একটা পার্ট থেরাপির। তারপরে ওকে একটু খাইয়ে দেব, তারপরে আমরা গান শুনতে যাব। এটা ঈশান খুব পছন্দ করে খেতে। ওটস, নানা রকমের সবজি আর এক রকমের ডাল দিয়েছি, নিয়ে ওটা খিচুড়ি বানিয়ে দিয়েছি। আর এদিকে আমি কয়েকটা ঝটপট করে রুটি করে নিই, তারপরে ফিরে এসে তরকারিটা বানাবো। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ, গুড নাইট।